এভরিওয়ান, আজকে ছিল 6 তারিখ রবিবার। আজকে আমি কিন্তু অনেক ভোরে আর কি ব্লগটা স্টার্ট করেছি। জাস্ট এই এখনই ঘুম থেকে উঠলাম। তো চলো সারাদিন কি করি কি না করি সমস্ত কিছু তোমরা দেখতে পাবে। এই যে সকালবেলায় কিন্তু আমি উঠেই প্রথমে আগে ব্রাশ করে নিই, মুখ ধুয়ে নিই, তারপরে আমি ঘরের কাজে হাত লাগাই। তো এই যে ব্রাশ নিয়ে নিয়েছি, এখন আমি ব্রাশ করছি অলরেডি। তারপরে কিন্তু আমি সকাল সকালই আর কি ঘরটা মুছে নিই। তো এদিকে আমি বেসিনে চলে গেছিলাম, বেসিনে গিয়ে আগে মুখ টুক ধুয়ে নিচ্ছিলাম, ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি আমার রুমটাকে ভালো করে ক্লিন করে নিই। পুজোর যেহেতু আর বেশি দিন নেই, একদম কিন্তু দোরগোড়ায় পুজো চলে এসছে, তো সেই কারণে কিন্তু ওর আসতে অনেকটা রাত হয়ে যায়। আর ও এসেও কিন্তু ঘরে কিছু কিছু কাজ করে, তো সেই কারণে ওর অফিসের আর কি কিছু কিছু কাগজ থাকে, সেইগুলো সমস্ত কিছু ঘরে ফেলে। আর সেটা আমার সকালবেলায় উঠেই কিন্তু নিজে ফ্রেশ হয়ে আগে রুমটাকে ক্লিন করে নিতে হয়। আর আমি না প্রত্যেক দিনই কিন্তু ফিনাইল কিংবা সার্ফ ইউজ করি, কেন কি প্রত্যেক দিনকার যে ডাস্টগুলো পড়ে সেগুলো কিন্তু প্রত্যেক দিনই উঠে যায় আর ঘরটাও পরিষ্কার থাকে। তো এদিকে কিন্তু আমি ফ্রেশ হয়ে একদম চলে এসেছি। আর এখন আমি যাব হচ্ছে ছাদে ফুল তুলতে, ঠাকুর পুজো দেব। তো এই যে একবারে রেডিও হয়ে নিয়েছি, একটু বেরোবারও কথা আছে, সেই কারণে ছাদে এসে দেখছি কি সেরকম একটা ফুল ফোটেনি। যেহেতু শীতকাল পড়ে যাচ্ছে সেই কারণে কিন্তু এখন গাছটা খুব একটা ফুল দেয়ও না। আর যেই ফুলগুলো হয় সেগুলো কিন্তু সাইজেও অনেকটা ছোট ছোট হয়, তো বেশি ফুল কিন্তু আমি পাইও নি। যাই হোক, ওই ঘরে কিন্তু ঠাকুর পুজো দেওয়ার পরে আমি এখানে আমার গপুকে কিন্তু মানে আর কি সেবা সকালে যেটা থাকে সেটা দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি এই যে খালি পেটে একদম কারি পাতা খেয়ে নিয়েছি, গাছের কারি পাতা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, কারি পাতা খাওয়ার পরে কিন্তু এই যে বিস্কুট নিজের হাতে বানানো একদম খাঁটি বিস্কুট, তো সেটা কিন্তু আমি এখানে 2 পিস নিয়ে নিয়েছি খাবো বলে। আর এই বিস্কুটটায় কিন্তু কোনো রকমের ডিম দেওয়া নেই, একদম নিরামিষই বলতে পারো তোমরা। তো খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। আর এই বিস্কুটটা খেলেই না আমার না পেটটা ভরে যায়। রাতেরবেলা যখন আমি মাঝে মাঝে ঘুম থেকে উঠি, মানে ধরো 3টে 4টে বাজলো ধরো, তখন আমার একটু একটু খিদে পায়, তখন আমি এই একটা বিস্কুট আর তার সাথে জল খেয়ে নিই। আর এদিকে দেখো ফ্লিপকার্টে যে গ্রসারি আইটেমগুলো অর্ডার দিয়েছিলাম সেইগুলো কিন্তু সমস্ত কিছু চলে এসছে। তো এই যে সেগুলো কিন্তু এখন সমস্ত কিছু রান্নাঘরে কৌটোতে ভরে ভরে রাখা হবে। আর আজকে না একটা ঘটনা ঘটে গেছে। ভেবেছিলাম কি আমরা একটু বেরোবো, মানে একটু ব্যাংকে যাব কিছু কাজের জন্য। তো আজকে যেহেতু রবিবার, আমাদের কারোরই মাথায় ছিল না যে আজকে রবিবার ব্যাংক বন্ধ থাকবে। ওইখানে গিয়ে আমরা বুঝতে পেরেছি। যাই হোক, আসার পথে কিন্তু একটু মাছও নিয়ে এসেছিলাম, আর আমার এই ট্যাংরা মাছটা খেতে বেশ ভালোই লাগে। তো মাছ একদম কেটে ধুয়ে পরিষ্কার করে কিন্তু আজকে শুধুমাত্র মাছের ঝোলই রান্না করেছি, আর সেরকম একটা রান্না করিও নি। আর গরম গরম ভাত তার সাথে। এই যে আমার 1 মাসের বাজার। যাই হোক, এখানে কিন্তু দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। এর মাঝখানে আমি স্নান করে কিন্তু পুজোও দিয়ে নিয়েছিলাম। হ্যালো, তো এখন বাজে হচ্ছে বিকেল 7টা। আর এই যে প্রত্যেক দিনকার মতন আজকেও কিন্তু আমি এই যে চা নিয়ে চলে এসেছি, র চা একটু গোলমরিচ দিয়ে। তো চলো এখন, আর আমার হাতের বানানো যে বিস্কুটগুলো রয়েছে, তো সেই বিস্কুটগুলো চায়ের সাথে খাবো এখন। আমি কিন্তু এই বিস্কুটগুলো পুরোপুরি মানে ডিম ছাড়া বানিয়েছি, বেশ ভালোই লাগছে খেতে। আর আমি যবে থেকে বানানো মানে স্টার্ট করেছি তবে থেকে আমি কিন্তু দোকানের কেনা বিস্কুট খুব কমই খাচ্ছি, নিজে বানিয়ে যেটুকুনি খাওয়ার খাই। আর দুটো খেলেই পুরো একদম পেট ভর্তি হয়ে যায়। আর এই বিস্কুটগুলো কিন্তু কোনো রকমের আটা কিংবা ময়দা দিয়ে আমি বানাচ্ছি না, আমি যেই বাজরা আটা, রাগি আটা, ভুট্টার আটাগুলো হয় তো সেইগুলো দিয়ে আমি বানাচ্ছি সম্পূর্ণভাবে। দারুণ লাগছে খেতে। অন্য কোনো দিন তোমাদেরকে কিন্তু আমি শেয়ার করব যে আমি কি করে এই বিস্কুটগুলো বানাচ্ছি। এইবার পুজোতে না আমি কোনো রকমের আর কি
জিনিসপত্র কিনিনি, মানে শুধু ফোন কিনেছি, কোনো রকমের ড্রেস কিনিনি। কারণ একটাই, তোমরা অনেকেই জানো যে আমার ঠাকুমা শাশুড়ি মারা গেছে, তো আমাদের কিনতে নেই 1 বছর কোনো রকমের কোনো কিছু, সেই জন্য এই বছর কিন্তু কিনেও নি। যাই হোক, তো চলো এখন চা খাই।